জবরদারি, বাহাদুরি, অহংকারী থেকে আমাকেও হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শোনেন, অহংকার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন, যেদিন ইবলিস সেজদা দেয় নাই, সেদিন আল্লাহ তাআলা বলছেন, ইবলিস তুমি কিন্তু অহংকার করলে, অহংকার করলে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ সেদিন বলে অহংকার করলি ইবলিস। এরপরে আছে কোরআনে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীর ঠিকানা। অহংকারীর ঠিকানা কোথায়? আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের ইসলাহ দরকার, সংশোধন দরকার। প্রিয় ভাই, প্রিয় বাপ, জীবনটা শেষ দিন পর্যন্ত খতরা। 90 বছর হোক, 90 বছর পরেও যদি কোনদিন আল্লাহ গুমরা বানায় দেয় তো তার পুরা জিন্দেগি আফসোস। বুখারীর রাওয়ায়াত, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি মিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বহু লোক কেমন আছে, নবীজি বলেন দেখতে তো দেখা গেছে সারাটা জিন্দেগি জান্নাতের আমল করছে, অথচ সে জাহান্নাম, জাহান্নাম, অথচ সে জাহান্নাম। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের হেফাজত, এটা চাওয়া উচিত। অনেক কিছু করছি, অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে, না যদি গ্রহণ না করে মালিক, যদি আল্লাহ তাআলা হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, আপনি বলেন আজকে আপনার দাওয়াত ও তাবলীগের মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী সাদের অনুসারী এই মুনাফিকরা প্রতিনিয়ত বলতেছে, উলামায়ে কেরাম আমরা হলাম তাবলীগের বাহিরের মানুষ, আমরা তৃতীয় পক্ষ, আমরা তৃতীয় শক্তি, আমরা বাহির থেকে ইন্ধন দিচ্ছি। আচ্ছা, আশ্চর্য বিষয় দেখেন, আল্লাহ তাআলা কি পরিমাণ বোকা, নির্বোধ, অন্ধ বানাইলে এত বড় কথা বলতে পারে, এত বড় কথা। এজন্য হককে না চিনা, বাতিলকে আঁকড়ায়া ধরা, গোমরাহকে আঁকড়ায়া ধরা, এটা জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ। বেটা অভিশাপ, অভিশাপ, এটা জিন্দেগির বড় অভিশাপ। একদিন আফসোস করবে, একদিন বুঝবে হায় কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা। আফসোসের ব্যাপার। উলামায়ে কেরাম সারাটা জিন্দেগি দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইসলামের হর লাইনে মেহনত করে উলামায়ে কেরাম ইসলামের নামে যত কিছু, সবকিছুর ওয়ারিস উলামায়ে কেরাম। এটা আল্লাহ রাসূলের ঘোষণা, আল্লাহ রাসূলের ঘোষণা। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবী বলেন উলামায়ে কেরাম ইলমের ওয়ারিস। তো নবীর ইলম যা, নবীর যা তিনি দিয়ে গেছেন উম্মতের সামনে, তার পুরাটার ওয়ারিস উলামায়ে কেরাম। তো তাদের থেকে বিচ্যুত হয়ে তাদেরকে ভিন্ন ব্যক্তি বলা, এর চাইতে বড় নাফরমানি আর কি? এর চাইতে বড় নাফরমানি, এটা কোন লজ্জায় বলে? এটা কোন লজ্জায় বলে? বাংলাদেশে যে সমস্ত শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরাম, এরা কি আজকে কালকের আলেম? কথা বলেন। যে আলেমের বয়স, যিনি আজকে 60 বছর, 50 বছর, 40 বছর ধরে বুখারী পড়ায়, হাদিসের কিতাব পড়ায়, উনাকে যদি কেউ বলে উনি তৃতীয় পক্ষ, এর চাইতে বড় কানা, অন্ধ আর কে হইতে পারে? এই জন্য আমরা বেশি আফসোস করতেছি, এদের জন্য আফসোস করতেছি, খুব বেশি আফসোস করি। আহা কি করলাম, আহা কি করলাম, নিজের আখিরাত এভাবে বরবাদ করে দিলাম, নিজের পরকাল এভাবে বুঝি নষ্ট করে দিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পবিত্র ঘোষণা দিয়েছেন উলামায়ে কেরামের বিষয়ে, তোমরা তাদের থেকে নিজেদেরকে বিচ্যুত মনে করে ঘোষণা করে এরপরে তাদের সাথে মোকাবেলায় দুর্ভাগ্য, বদনসিব আর কেউ হইতো। আমি কিতাবে নিজে পড়ছি, বুজুর্গানে দিন বলছে উলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষের মতো, অর্থাৎ বিষ যেরকম ধ্বংস করে দেয়, উলামায়ে কেরামের পবিত্র রক্ত যে ঝরায়, আল্লাহর কসম সে তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে।
হয় নির্বংশ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে বন্ধু, আজকে রাসূল আপনাকে যেই বেঈমানরা তিরস্কার করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে মন্দ বলে যেগুলো, এরা আবতার, এরা বংশহীন, নির্বংশ হয়ে যাবে। এই জন্য আজকে রাসূলুল্লাহর বিরোধিতাকারী ওদের কারো বংশের কেউরে বলে একটা তাবিজের জন্য একটা অনুমান দরকার। আবু জেহেলের বংশের কোন লোকের যদি একটা কিছু পাওয়া যাইতো, তাহলে এটা দিয়ে তাবিজটা ভালো হইতো, এর মতো খুঁজে পাইতো নাই। এদের নির্বংশ, এদের নাম গন্ধ। পৃথিবীর কোন মুনাফিকের, কোন ষড়যন্ত্রকারীর নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই। এজন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আমি সেদিনও বলছিলাম যে আমাদের প্রিয় নেতা রাহবার, আমাদের শেখুল ইসলাম, আমিরে হেফাজত যিনি ছিলেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তাকে দীর্ঘদিন পর্যন্ত 10টা বছর টানা যেই লোকটা আপনার উঠতে বসতে ওনাকে সবচেয়ে বেশি বিদ্রুপ করত, নারীর বিষয় নিয়ে ওনাকে তেতুল হুজুর বলতো, ওই বেটা যে উঠতে বসতে ওনাকে লজ্জা দিত, টিটকারি করত, তিরস্কার করত, আজকে সে কোথায় আর হাটহাজারী হুজুরের সম্মান কোথায়? আজকে কোটি কোটি মুসলমানের ইমানদারের কলিজায় তার প্রতি সম্মান। আর ওরে এখন যখন আপনার থানাতে আসামি হিসাবে কোর্টে আনা নেওয়া করে, তো মানুষে ফোঁসা ডিম মারে, আরে ডিম মারে। ওই ইনুরে এখন ডিম মারে, ডিম, পচা ডিম, পচা। সে সবচেয়ে বেশি হুজুরকে বিদ্রুপ করছিল, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি মন্দ বলছিল এই লোক। কথায় কথায় ওনাকে সে টিটকারি করত, তিরস্কার। আজকে তুই কই, তিনি কই। ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা উনার ইজ্জত রাখছেন। আর তুই জীবিত অবস্থাতেই ফসা ডিম, আর এরপরে কবরে গেলে না বুঝবা বাকি ফিডাটা কারে কর, এরপরে না বুঝবা, সামনে তো রইছে আর। কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ বলছে কবরে আইসো না ফরমান।